ভিডিওর টাইটেল দেখে আপনারা বুঝতে পারছেন আমরা আজকে কি করব। তো প্রথমেই আমি লারাভেল প্রজেক্টটি ক্রিয়েট করে নেব। লারাভেল প্রজেক্টটি ক্রিয়েট হচ্ছে। আপনারা সেমভাবে লারাভেল প্রজেক্টটি প্রথমে ক্রিয়েট করে নেবেন। আপনারা দেখতে পাচ্ছেন প্রজেক্টটা সুন্দরভাবে রান হয়ে গেছে। দেখছেন প্রজেক্টটা এখানে চলে আসছে। তো আমি প্রজেক্টটাকে আমার পিএসপি স্ট্রোম দিয়ে ওপেন করে নিচ্ছি। আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিও কোড ইউজ করতে পারেন। আমরা পিএসপি স্ট্রোম দিয়ে প্রজেক্টটা ওপেন করে নিলাম। তো আমাদের প্রথম যে স্টেপ ওইটা শেষ হয়ে গেছে। আমরা লারাভেল প্রজেক্টটাকে ক্রিয়েট করে নিয়েছি। এখন আমরা ম্যানুয়ালি ইনস্টল করে নেব লারাভেল ব্রিজটাকে। তো আপনারা চাইলে ডকুমেন্টেশন দেখতে পারেন। আমি এখান থেকে লারাভেল ব্রিজটাকে ইনস্টল করে নেব। টার্মিনালে গিয়ে আমি কোডটা বসিয়ে দিলাম, এন্টার দিলাম। লারাভেল ব্রিজ আমরা কম্পিউটারের মাধ্যমে ইনস্টল করে নিলাম। স্টেপ 3তে চলে যাব। এখানে আমরা ব্লেডটাকে ইনস্টল করে নেব। পিএসপি আর্টিসান ব্রিজ ইনস্টল দিয়ে আমরা ব্রিজের যে ব্লেড ইনস্টল করে নেব আমরা এখানে। তো এখানে ইনস্টল করতে গেলে আমাদেরকে প্রথমটা আমরা ইউজ করব, তার মানে আমরা এইখানে দেব ব্লেড, এন্টার। এখানে ডার্ক মোড চাইতেছেন কিনা দরকার নেই আমাদের ডার্ক মোড, নো। তারপরে এখন কি করতে হবে, ফ্রেমওয়ার্ক টেস্টের জন্য আমরা 1 দিয়ে দেব। ওকে, ওকে, ডান হয়ে গেছে, ইনস্টলেশন কাজ শেষ। এখন এই দেখেন এখানে নোট মডিউল চলে আসছে। আসলে নোট মডিউলটা আমাদের কখন দরকার হয়, যদি আমরা ভিউ.js ইউজ করি বা রিয়েক্ট.js ইউজ করি তখন আমাদের এটা দরকার পড়বে। কিন্তু এখানে তো আমি ব্লেড ইউজ করব, তাহলে আমাদের এখানে নোট মডিউলের কোনো দরকার নেই। তো আমরা এটাকে ডিলিট করে দেব। ডিলিট করে দিলাম। এখানে আপনি যদি একটু নিচে যান, নিচে গেলে দেখতে পারবেন এখানে দুইটা জেএস চলে আসছে। এই যে দুইটা জেএস চলে আসছে, এই দুইটা জেএস হলো আপনার কনফিগারেশনের জন্য দরকার হয় যদি আমরা ভিউ এবং রিয়েক্ট ইউজ করি। তো আমাদের তো এখানে ভিউ রিয়েক্ট ইউজ করব না। তো আমাদের এই কনফিগারেশন দুইটি ফাইলও আমাদের লাগবে না। এটাকে ডিলিট করে দেব। এখানে আরও কিছু ফাইল আছে আমরা যেগুলোকে ডিলিট করব। তো আমি আস্তে আস্তে সব কিছু আপনাদের দেখাবো। দেখেন আমাদেরকে অ্যাডমিন LTE3 যে টেমপ্লেটটা আছে, বুটস্ট্র্যাপের একটা ফ্রি টেমপ্লেট, ওইটাকে আমরা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করতে গেলে আপনাদেরকে admin LTE3 ডাউনলোড লিখে যদি গুগলে সার্চ করেন তাহলে দেখবেন এখানে প্রথম যে ওয়েবসাইটটা চলে আসবে ওইটার মধ্যে ক্লিক করে আপনি ডাউনলোডে যাবেন। ডাউনলোডে যাওয়ার পরে আপনি নিচে যাবেন এবং এখানে দেখবেন যে admin LTE3 3.2.0 যে ভার্সনটা আছে ওইটাতে ক্লিক করবেন। যাওয়ার পরে আপনি নিচে গেলে এখানে সোর্স কোড পাবেন, এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি ডাউনলোড করে নিয়েছি, আমি আর ডাউনলোড করব না। ওকে, তো এখানে ডাউনলোড করেছি আমি, ডাউনলোড ফাইলে চলে আসছে। এই দেখেন আপনারা এটা জিপ ফাইলে ডাউনলোড হবে। তারপর এটাকে আপনারা আমরা ঢোকার পরে দেখবেন এখানে ফাইলগুলো চলে আসছে।
আমি একটু রান করে নেই একটা ফাইল টেমপ্লেটটা দেখানোর জন্য। সুন্দর একটা ফ্রি টেমপ্লেট, দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা টেমপ্লেট। ওকে, আমরা এই টেমপ্লেটের মাধ্যমে কিভাবে এখানে দেখেন, যদি আমরা এই এক্সট্রাতে যাই, এক্সট্রাতে গেলে লগ ইন পেজ আছে, রেজিস্টার পেজ আছে, এই যে পেজগুলো আছে আমরা এই পেজগুলো নিয়ে কাজ করব। তো এখানের যে সিএসএসগুলো আছে, জাভাস্ক্রিপ্টগুলো আছে, আমাদেরকে অ্যাড করতে হবে। ওকে, আমাদের 4 নম্বর স্টেপটাও শেষ হয়ে গেছে, ডাউনলোড করা কমপ্লিট হয়ে গেছে। এখন অ্যাডমিন LTE3 থেকে আমাদের জেএস অ্যাড করতে হবে, সিএসএস ফাইল অ্যাড করতে হবে। হ্যাঁ, এই জিনিসগুলো অ্যাড করতে হবে। তো এই জিনিসগুলো অ্যাড করতে গেলে এইগুলো আমরা কোথায় অ্যাড করব? এইগুলো আমরা অ্যাড করব পাবলিকের মধ্যে। হ্যাঁ, পাবলিকের মধ্যে এখানে দেখেন পাবলিকের মধ্যে বিল্ড নামের একটা ফাইল ক্রিয়েট হয়েছে। ওই যে আমরা যখন ব্রিজকে ইনস্টল করেছিলাম তখন এটা ক্রিয়েট হয়েছে। তো এটা আমাদের কোনো দরকার নাই, এইসব সিএসএস আমাদের লাগবে না। এগুলো আমি ডিলিট করে দিচ্ছি, এই ফাইলটা আমি ডিলিট করে দিচ্ছি। আপনারা চাইলে রাখতে পারেন, আমি ডিলিট করে দিচ্ছি, আমাদের দরকার নাই এটা। তারপর আমি যেহেতু অ্যাডমিন প্যানেল তৈরি করব, তো এখানে আমি একটা ডিরেক্টরি তৈরি করে নিচ্ছি, নাম দিলাম অ্যাডমিন। অ্যাডমিন দিলাম। অ্যাডমিনের মধ্যে এই অ্যাডমিন এলটিই থেকে এখানে যে জাভাস্ক্রিপ্টগুলো আছে, সিএসএসগুলো আছে, ওইটা আমি ওইখানে রাখবো। এই দুইটা ফাইলকে আমি জাস্ট এখান থেকে কপি করব। কপি করলাম, সুন্দরভাবে কপি করলাম, আপনারাও করবেন। কপি করলাম, কপি করে আমি কোথায় যাব, এখানে যে আমি যে প্রজেক্টটা ক্রিয়েট করছিলাম ডেস্কটপের মধ্যে, লারাবেল ব্রিজ, হ্যাঁ এই যে ব্লগ প্রজেক্টটা, এটার মধ্যে আমি পাবলিকে যাব। দেখেন আমি অ্যাডমিন একটা তৈরি করছিলাম, এটার মধ্যে জাস্ট আমি এখানে পেস্ট করে দিলাম। দুইটা ফাইল চলে আসছে এখানে। এখন আমাদের দেখেন আমি যদি অ্যাডমিনে যাই, দেখবেন এই দুইটা ফাইল আমাদের এখানে চলে আসছে। ওকে, সুন্দরভাবে আমরা জাভাস্ক্রিপ্ট এড করে নিলাম লারাবেল প্রজেক্টের মধ্যে, সিএসএস এড করে নিলাম লারাবেল প্রজেক্টের মধ্যে। এখন আমাদেরকে তৈরি করতে হবে কি, এই অথ লেআউট তৈরি করতে হবে, তারপর পেজ তৈরি করতে হবে, তাই না? তো লেআউট এবং পেজ তৈরি করতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? আমাদেরকে রিসোর্সে যেতে হবে। রিসোর্সে যাওয়ার পরে এখানে দেখেন অনেক কিছু আছে। এখানে কম্পোনেন্ট আছে, লেআউট আছে, প্রোফাইল আছে, ড্যাশবোর্ড আছে, ওয়েলকাম ডট পিএসপি আছে। আচ্ছা ওকে, এত কিছু আমাদের দরকার নেই, আমরা এই জিনিসগুলোকে ডিলিট করে দেব। হ্যাঁ, আমরা শুধু এই যে অথ আছে, ওতের মধ্যে যে জিনিসগুলো আছে, কয়টা আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, ছয়টা পেজ আছে। এই পেজগুলোকে আমরা রাখবো, এগুলোকে আমরা কাস্টমাইজ করব। ওকে, এগুলোকে আমি কাস্টমাইজ করব। কাস্টমাইজ করে এটার যে কোডগুলো আছে আপনারা কোডগুলো গিট হাবে পেয়ে যাবেন। আমি প্রতিটা ফাইল একটা একটা করে ডিজাইন করে সময় নষ্ট করব না, আমি জাস্ট কপি পেস্ট করে এখানে কোডগুলো দিয়ে দেব। আপনারা কোডগুলো এই গিট হাব থেকে পেয়ে যাবেন, আপনারা ওইখান থেকে নিয়ে নিয়ে কাজ করবেন। তো আমি এখানে দেখেন, এখানে আমাদের কম্পোনেন্টও দরকার নাই, লেআউটও দরকার নাই, প্রোফাইলও দরকার নাই, তারপর ওয়েলকাম ডট ব্লেড ডট পিএসপিও দরকার নাই। এইগুলো আমি ডিলিট করে দিচ্ছি, শুধু আমি ওয়ার্ডটাকে এখানে রাখছি। ওকে, তো ডিলিট করে দিলাম। এখন দেখেন ওদের ভিতরে আমাদের কি করতে হবে, ওদের ভিতরে আমাদের প্রথমেই তৈরি করতে হবে একটা লেআউট। তো লেআউট তৈরি করার জন্য আমি এখানে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিচ্ছি লেআউট নামে। লেআউট নামে একটা ডিরেক্টরি তৈরি করে নিলাম। তারপরে আরেকটা ফাইল আমরা তৈরি করব পেজ নামে। পেজেস নামে আমি আরেকটা ফাইল তৈরি করে নিলাম। এখন এই পেজের ভেতরে আমাদের এই যে ছয়টা কম্পোনেন্ট আছে, এইগুলাকে আমরা ভেতরে ঢুকিয়ে দেব, পেজের ভিতরে ঢুকিয়ে দেব। দেখেন ঢুকবে। আচ্ছা, এটাকে 1 2 3 4 5 6, এটাকে আমরা এখান থেকে কাট করলাম, কাট করে আমরা পেজে গিয়ে পেস্ট করে দিলাম। শেষ ঝামেলা। ওকে,
এখন পেজের ভিতরে ঢুকে গেছে। এখন লেআউটটা তৈরি করে নিই আমরা। লেআউটের মধ্যে একটা আমরা অথ লেআউট তৈরি করে নেব। হয় নাই, হয় নাই, এখানে ব্লেডটা দেওয়া হয় নাই। আপনারা এটাকে আমি ডিলিট করে দিচ্ছি। এটার নামটা হবে আপনার অথ লেআউট ডট বিএলডি ব্লেড ডট পিএসপি। দেখেন এখানে একটা অথ লেআউট তৈরি করে নিলাম। অথ লেআউটটা তৈরি করলাম, এর ভেতরে আমরা এইচটিএমএল ফাইলটা নিয়ে আসব। তো এখন আপনারা দেখেন এখানে যদি আমরা কোন ফাইলটা ইউজ করব বলেন তো। ওকে, আমি এখানে লগইনের মধ্যে লগইন ভার্সন, আচ্ছা এখানে লগইন 2, আচ্ছা লগইন 2, এই যে টেমপ্লেটটা আছে এই টেমপ্লেটটা আমরা ইউজ করব। তো এই টেমপ্লেটটা কোথায় পাবো? আমরা অ্যাডমিন এন্টিয়ারের পেজের ভেতরে, তারপরে আছে এক্সাম্পলের ভেতরে আমরা এই এইচটিএমএল ফাইলটা পেয়ে যাব। তো আমরা চলে যাচ্ছি ফাইলের মধ্যে, এখানে আছে আপনার পেজ, পেজের ভেতরে আছে এক্সাম্পল, এক্সাম্পলের ভেতরে যদি যাই এই ফাইলটা, এই ফাইলটাকে আমি একটু নোটপ্যাডে ওপেন করে নিচ্ছি। নোটপ্যাডে ওপেন করার পরে এই ফুল ফাইলটাকে আমি জাস্ট কপি করে নেব। এখান থেকে কপি করে আমি যে একটা লেআউট তৈরি করছি পথ লেআউট, এটার ভেতরে পেস্ট করে দেব। ঝামেলা এখানে শেষ, আমি পেস্ট করে দিলাম। এখন আমাকে কি করতে হবে? এখন আমাকে লিঙ্ক আপ করতে হবে। দেখেন এই যে আমি সিএসএসগুলো আনলাম, তারপর আপনার জেএসগুলো আনলাম, এইগুলোকে আমাকে লিঙ্ক আপ করতে হবে পাবলিকের সাথে। পাবলিকের সাথে লিঙ্ক আপ করতে হলে আমাকে এখানে অ্যাসেট দিয়ে লিঙ্ক আপ করতে হবে। তো এখানে আমি জাস্ট অ্যাসেট লিখলাম, আপনারা সেমভাবে লিখবেন, অ্যাসেট ফাংশনটা ইউজ করবেন। এটার মধ্যে আপনি এখানে যদি পাবলিকে যান, পাবলিকে যাওয়ার পরে অ্যাডমিন, ঠিক আছে অ্যাডমিন, তো আপনি এখানে লিখবেন অ্যাডমিন, অ্যাডমিন দিয়ে এইখান থেকে কোডটা আপনি কপি করবেন, এতটুকু কাট করবেন, পেস্ট করবেন, আর এই যে এখানে অতিরিক্ত অংশটা কেটে দেবেন। ওকে, তো আমাদের ফ্রন্ট প্রসমটা লিঙ্ক আপ হয়ে গেছে। সেমভাবে আমরা সবগুলা লিঙ্ক আপ করে নেব। তো আমি এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম, আর শেষের অংশটাও এখানে অ্যাড করে দিলাম। এখানে বুস্ট আপ লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমাকে লিঙ্ক আপ করতে হবে আবার অ্যাডমিন এলটি এর যে সিএসএসটা আছে এটাকে লিঙ্ক আপ করতে হবে। সেমভাবে লিঙ্ক আপ করে দিচ্ছি। এখানেও লিঙ্ক আপ করে দিলাম। ওকে, তো এখানে কয়টা ফাইল, কয়টা সিএসএস অ্যাড করলাম? 3টা। ওকে, এখন আমরা জাভাস্ক্রিপ্টগুলো অ্যাড করে নেই। সেম প্রসেস, জাভাস্ক্রিপ্টগুলো সেমভাবে আপনারা অ্যাড করে নেবেন। এখানে তো হয় নাই, হয় নাই, এখান থেকে আমরা অ্যাসেট দিয়ে দিলাম, আর এখানে শেষের অংশটা দিয়ে দিলাম। এখানে যে কিউরিটাও আমরা লিঙ্ক আপ করে নিলাম। তারপরে আপনার আছে বুস্টআপটাকে লিঙ্ক আপ করে নিলাম, ফাইলটা দিয়ে দিলাম। সেমভাবে এখানেও দিয়ে দিলাম। ইজি প্রসেস ভাইয়া, ইজি প্রসেস, একবারে সহজ। লিঙ্ক আপ হয়ে গেছে। এখন আমি একটু দেখি রান হয় কিনা। ফাইলটা একটু রান করতে চাচ্ছি। তো আমরা কোথায় রান করাবো? আচ্ছা, এটা আমি রাউটে যাব, রাউটে গিয়ে এখানে আমরা একটু লিঙ্ক আপ করে দিতে চাইতেছি। লিঙ্ক আপ করার জন্য এখানে আপনার কি লিখতে হবে? এখানে আপনার দিতে হবে কোথায় আছে দেখি আমরা। এটা আছে আপনার ভিউতে, ভিউর মধ্যে আমাদের যেতে হবে অতের মধ্যে প্রথমে। অথ, অথের পরে আছে আপনার লেআউট, লেআউট ডট লেআউটের পরে আছে অথ লেআউট।
ওকে, এটা আমরা এই রাউটে অ্যাড করে নিলাম। তো এখন আমরা একটু প্রজেক্টটা রান করে দেখি যে ডিজাইনটা আমরা অ্যাড করলাম এটা সুন্দরভাবে আসছে কিনা। পিএসপি আর্টিসান সার্ভ, প্রজেক্টটা রান করে নিলাম। ওকে, প্রজেক্টটা রান করলাম, দেখি আমরা হোম পেজের মধ্যে এটা আসতেছে কিনা। ওয়াও, চলে আসছে। আমাদের করতে হবে কি, এই যে পেজগুলো আছে এই পেজগুলোর মধ্যে আমাদের ডিজাইনগুলো সেট আপ করতে হবে। আমি এই সেট আপগুলো কপি করে নিয়ে আসব। আপনারা, আমি ফুল কোডটা গিটহাবে দিয়ে দেব, আপনারা ওইখান থেকে কাজগুলো করে নেবেন। আমি এতগুলো পেজ ডিজাইন করতে চাইতেছি না, কারণ ডিজাইনগুলো তো এখানে করা আছে। ধরেন এখানে যদি আমি যাই, এই যে এখানে লগ ইন পেজটা এখানে করা আছে অলরেডি, এই যে লগ ইন বক্সটা, এই লগ ইন বক্সের মাধ্যমেই আমরা সব কাজগুলো করব আর কি। এই লগ ইন বক্সটাকে আমরা কাস্টমাইজ করে করে এখানে কাজ করব, তারপরে এটার মধ্যে আমরা যে ফাংশনগুলো আছে ওইগুলো দিয়ে দেব। আমাদের পেজগুলো আছে, ধরেন লগ ইন পেজ লাগবে, রেজিস্টার পেজ লাগবে, ফরগেট পাসওয়ার্ডের পেজ লাগবে, কনফার্ম পাসওয়ার্ডের পেজ লাগবে। এই যে পেজগুলো আছে এই পেজগুলো আমরা ক্রিয়েট করব স্টেপ বাই স্টেপ। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।